পুজোর আগেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। রাজ্যের কোটি কোটি মহিলাদের জন্য এবার আরো বড় সুখবর। সংসারের খরচ, বাজারের চাপ, সবকিছুর মাঝেই এ যেন এক বাড়তি স্বস্তির হাওয়া। তবে সুখবরের মাঝেই রয়েছে বড় চমক। কারণ একদিকে টাকা বাড়ার সম্ভাবনা থাকলেও অন্যদিকে শর্ত না মানলে হাতছাড়া হতে পারে পুরো টাকাই। ঠিক কি ঘোষণা আসতে চলেছে, কত টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারে, নতুন কি শর্ত রয়েছে, আর কিভাবে তা প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের জীবনে, সবকিছু খুলে বলবো আজকের এই ভিডিওতে। তাই একটুও মিস করবেন না। তার আগে কমেন্টে জানিয়ে দিন আপনার মতে পুজোর আগেই কত টাকা বাড়ানো উচিত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে পুজোর মাসেই কি বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই শর্তগুলো না মানলে কপালে জুটবে না এক পয়সাও। তো দেখুন, বিস্তারিত বলা হয়েছে। রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। দেখুন, বলা হয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পর সরকার গঠনের পরই এটি চালু করা হয়। আরও বলা হয়েছে বর্তমানে প্রায় 2 কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে রাজ্যের সব মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। বুঝতে পারলেন, কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। প্রথমত বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যা অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। অর্থাৎ বুঝতে পারছেন, আবেদনকারীর মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাতে আধার কার্ড লিঙ্ক থাকলে তবেই হবে। কেওয়াইসি জমা দেওয়াও বাধ্যতামূলক, কারণ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়। যদি কোনো মহিলা রাজ্যের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান, তবে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যোগ্য নন। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আবেদনকারীর নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যক। এই কার্ড না থাকলে নাম নথিভুক্ত করা যাবে না। এবং দেখুন, আরো বলা হয়েছে বর্তমানে সাধারণ মহিলারা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 500 টাকা করে পান। তপশিলি জাতীয় উপজাতির মহিলারা পান 1000 টাকা। তবে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকার এই প্রকল্পের টাকা বাড়িয়ে দিতে পারে বলেও মনে করছেন অনেকে। সাধারণত রাজ্য সরকার মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করে। সাধারণত 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তাই পুজোর মাসে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য এখন থেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্টটি ভালো করে পরীক্ষা করে রাখা দরকার। যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে তা দ্রুত ঠিক করে নিতে হবে। এবং সাথে সাথে দেখুন, আরও বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। এছাড়া স্থানীয় পঞ্চায়েত বা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টাকা ঢোকার কথা, আর মাসের শেষেই পুজো। তাই পুজোর মাস সেপ্টেম্বরে টাকা পেতে এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। তো বন্ধুরা, পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে এই সুখবর সত্যিই বহু পরিবারের মুখে হাসি ফুটিয়ে দেবে। তবে শর্ত না মানলে যেভাবে বিপদে পড়তে পারেন অনেকেই, সেটাও মাথায় রাখতে হবে। আপনার মতে এই প্রকল্পে টাকা বাড়ানো কি সত্যিই প্রয়োজন, নাকি বর্তমান অঙ্কই যথেষ্ট? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেল, কারণ যেন এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট 1 সেকেন্ডও মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।